এইভাবে রঙিলা আর আমার যে সম্পর্কটা শেষ হবে যেটা আমি ভাবিনি, খুবই কষ্ট লাগতেছে। হঠাৎ একদিন আমার বাসার সামনে এটাকে পড়া পাই, তারপরে আমি তাকে একটা নতুন খাঁচা কিনে দিয়ে সেইভাবেই পোষা শুরু করলাম। খুবই ভালো লাগতো, এটারে খাবার দিতাম, এটা খাবার খাইতো। এটা অবশ্য একটা সমস্যা ছিল যখন আমি পাইছিলাম এইটারে, এইটার হলো লেজ ছিল না, যার কারণে বেশি একটা ভালো মতো উঠতে পারতো না, কিন্তু খাবার দাবার ঠিকঠাকভাবেই খাইতো, আবার চলাফেরাও খুব সুন্দরভাবে করতো। তখন থেকে পালতাম এটারে, অনেক দিন ধরে পালছি, 20-25 দিনের মতো। এটার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছিল। আমার হাতে আসতো, আবার হাতের থেকে নামতো, ঘোরাফেরা করতো, সব কিছু দেখতে আমার ভালো লাগতো। এটা খাবার দাবার যখন খাইতো তখন সেইটা আমার দেখতে খুবই ভালো লাগতো। এইভাবে আমাদের দিনকাল চলতেছিল। এটা আমার ঘরের সামনে থাকতো, এটাকে দেখে আমি পড়তাম আর এটাকে দেখতাম। মোটামুটি একটা মানুষ যখন সামনাসামনি থাকে তখন একটা মানুষকে দেখতে দেখতে যেমন মায়াটা কাজ করে, সেরকম মায়াটাই আমার ওর প্রতি কাজ করতো। কখনো আমি এটার প্রতি বিরক্ত হইতাম না। এটার মানে টয়লেট পরিষ্কার করতে গেলে অনেকে যেরকম বিরক্ত হয় পাখি টাকির, এটা আমি কখনো বিরক্ত হইতাম না। এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগতো। হঠাৎ এটা অসুস্থতার কারণে, জানি না কি অসুস্থ, হুট করে খাবার দাবার ছেড়ে দেয়। আজকে আবার এটা মারাও গিয়েছে। আমার খুবই কষ্ট লাগতেছে, কারণ এটার এতদিন ধরে পালছি যেহেতু, সেই ক্ষেত্রে একটা নিজের আপনজনের মতো হয়ে গেছিল এই রঙিলা। এটার নাম দিয়েছিলাম রঙিলা। তো এখন কি করার, এটাকে টিস্যু পেপারের মাধ্যমে আমি এটাকে মুড়ে এক জায়গায় কবর দেব। সেইটা আর কোথাও না, সেটা আমাদের নিজস্ব যে জায়গা আছে সেইখানেই। কারণ যেহেতু এটা আমার খুবই একটা আত্মীয়র মতো বা আমার নিজের আপনজনের মতো হয়ে গেছিল, যার কারণে এটাকে আমি নিজের জায়গাতেই পুঁতে দিলাম। এটা যেইখানেই থাকুক ভালো থাকুক, যেহেতু ভগবান আমার কাছ থেকে নিয়ে গেল, সেই ক্ষেত্রে আমার খুবই কষ্ট লাগতেছে। এইটা পালছি, এটা আপনারা যারা যারা মিনি ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন এটাকে কতটা যত্ন করতাম, কতটা প্রিয় ছিল এটা আমার। যাই হোক, প্রিয় জিনিস বেশি দিন থাকে না, প্রিয় জিনিস একদিন না একদিন হারাইতেই হয়। ভগবান যখন যাকে নিয়ে যায় তখন হয়তো বা তার আগে থাকতেই লেখা ছিল যে সে এই সময় চলে যাবে। তো যাই হোক, যেখানেই থাকুক ভালো থাকুক, এটার জন্য মঙ্গল কামনা করছি। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু রঙিলার জন্য প্রার্থনা করবেন।